বর্তমান বাজারে নারিকেলের যে পরিমাণ দাম, তাতে ঘরে আনা নারিকেল কি নষ্ট হয়ে যাচ্ছে? সংরক্ষণ করতে পারতেছেন না ঠিক মতো? তাহলে আজকে আপনি আমার রেসিপিটা দেখে নেন কিভাবে আপনি বেশি দিন পর্যন্ত রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি এই যে নারিকেলের একটা পুর রেডি করে রাখবো। সেটা হচ্ছে নারকেলের যেহেতু দাম বেশি, তা আমি এরকম নারকেলটাকে কুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর কিছুটা পুর বানিয়েও রেখে দেই, যেন যে কোনো নাস্তা বা পিঠা বানাতে গেলে সহজেই এই পুরটা দিয়ে বানিয়ে নিতে পারি, বা মেয়েরা খেতে চাইলে বা অতিথি আসলে সঙ্গে সঙ্গেই যে কোনো ঝটপট একটা নাস্তা বানিয়ে নিতে পারি। তো এই জন্য আমি বেশ কিছু নারকেল নিয়েছি। আর এখন যেহেতু নারকেলের দামটা বেশি, তাই আমি ভাবছি কিভাবে কাজ করলে নারকেলের পুরটার পরিমাণটা একটু বাড়বে। আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি শুরুতেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়েছি। দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া দিচ্ছি, কারণ নিচের থেকে লেগে যাবে। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করব। চিনিটা গলে যাবে। চিনিটা গলে গেলে কিন্তু নারকেলের পরিমাণটা কিছুটা কমে যায়। আমার যেহেতু ফ্রিজে ছিল একটু দলা বাঁধা, তাই একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি বরফটা ছুটে যাওয়ার জন্য। এই দেখেন আমার কিন্তু চিনিটা গলে গেছে, নারকেলের পরিমাণটাও আগের তুলনায় কমে গেছে। এখন এই অবস্থায় আমি আগে থেকে চাল ভেজে গুঁড়া করে রাখা, আমি ব্লেন্ডার জারে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা আমি কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম। এটা যেমন পুরটা বেড়ে যাবে, তাতে করে কিন্তু আপনার খেতে খারাপ লাগবে না আর স্বাদেরও কোনো কমতি থাকবে না, বরং ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। যারা জানেন না তারা অবশ্যই একবার হলে এভাবে পুরটা বানিয়ে দেখবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। খুবই ভালো হয়। যারা যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা, একটি লাইক দিয়ে শেষ অবধি থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার চ্যানেল থেকে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন দেখে শিখে নিতে পারে। আপনাদের জন্য এভাবে পুর বানিয়ে সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে আপনাদের খাওয়াতে পারে। দেখেন আমার কিন্তু হয়ে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আমি কিন্তু এভাবে বানিয়ে রেখে দিই, আর যখন নাস্তা বানানোর প্রয়োজন পড়ে তখন জাস্ট শুধু নাস্তাটা বানিয়ে অতিথির সামনে বা বাচ্চাদের সামনে দিয়ে দিই। সবাই খুশি, আমিও খুশি। আর আপনারাও চাইলে সময় বাঁচানোর জন্য এই কাজটা আমার মতো এভাবে করে রাখতে পারেন, তাতে অতিথিরা আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর অনেকটা পরিমাণ সময় বেঁচে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।